কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে? একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি কি একটি খাসি কোরবানি করলে আদায় হবে? আমার মা বাবা বেঁচে নাই এবং আমি স্টুডেন্ট, আব্বুর জমি এবং ব্যাংকে কিছু টাকা আছে যা আমার হাতে নাই, এখন আমার কোরবানি দিতে হবে কিনা? কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কিনা? বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করেছে, এটা জায়েজ হয়েছে কিনা? আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুণাগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এই বিষয়ে কিছু বলুন প্লিজ। সম্প্রতি একটি জাতীয় দৈনিক লিখেছে, সংসার ভাঙছে তাসের ঘরের মতো, দ্বিগুণের বেশি বিচ্ছেদ আবেদন নারীদের। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার ব্যাপারে আপনি দম্পতিদের কি পরামর্শ দিবেন? ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই। ভাবি এখনো আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব। আমার মেয়ের নাম আমাতুল্লাহ তাইয়্যিবা রেখেছি, এটার অর্থ ঠিক আছে কি? দেশের বেশ কয়েকটি শীর্ষ কলেজের শিক্ষার মান অনেক ভালো হলেও এগুলো খ্রিস্টান মিশনারি পরিচালিত। নামলঘু পরিবেশে খ্রিস্টীয় প্রভাব রয়েছে। মুসলিম শিক্ষার্থীদের এখানে পড়া বা ভর্তি হওয়া ব্যাপার ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? হস্তমৈথুন ছাড়ার জন্য রোজা রাখছি। রোজা রাখার উদ্দেশ্য সব নয়, হস্তমৈথুন ছাড়া। নিয়তের সমস্যার কারণে কি রোজার সব থেকে বঞ্চিত হব? দেখুন, উত্তেজনা প্রশমিত করার জন্য রোজা রাখার ব্যাপারে হাদিসেই কিন্তু নির্দেশনা রয়েছে। অতএব এই উদ্দেশ্যে রোজা রাখাটা ইটসেলফ একটা ইবাদত। পাশাপাশি আল্লাহর কাছ থেকে আজর তালাশ করা, সোমবার বৃহস্পতিবার বা অন্য কোনো দিনের সাথে সুন্নাতের রোজাগুলোর সাথে মিল রেখে সুন্নাত আদায় করার নিয়ত যখন থাকবে তখন 2 সওয়াবে আপনি পাবেন। অর্থাৎ একসাথে একাধিক নিয়ত থাকতে পারে। একটা নিয়ত করলে যে আরেকটা করা যাবে না তা না, দুইটা একসাথে আপনি ইনক্লুড করতে পারেন এবং দুইটার সওয়াবে আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। আফরান আমার এআডি থেকে আপনি লিখেছেন, কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কিনা? বোন আফরান আমার, কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত। এরপরে স্বামী স্ত্রী উভয় যদি একে অন্যের প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন সেটা তাদের ব্যাপার, সেটা ভিন্ন বিষয়, সেটা মহর হবে না। মহর যেটা চূড়ান্ত হয়ে গেছে সেটাই। বিক্রয় নিষিদ্ধ লেখা বই বিক্রি না করে অন্য বইয়ের সাথে অদল বদল করেছে, এটা জায়েজ হয়েছে কিনা? আপনি যদি অদল বদল করে থাকেন সেটা এক প্রকার বিক্রি। বিক্রি মানেই শুধু টাকার বিনিময় বিক্রি নয়, কোনো জিনিসের বিনিময় কোনো জিনিস দিয়েছেন সেটা এক প্রকার বিক্রি। অতএব যেটা বিক্রি নিষিদ্ধ সেটা আপনি বিক্রি করবেন না, হয় নিজে উপকৃত হবেন, না হলে অন্য কাউকে দিয়ে দিবেন। এরপরে মহসিন ইসলাম হৃদয় আপনি লিখেছেন, আমার বাবা সুদী ব্যাংক থেকে লোন নিয়ে উক্ত টাকা দিয়ে ব্যবসা করেন, এর জন্য কি পরিবারের সবাই গুণাগার হবে? এর থেকে তওবা করার উপায় কি? সুদী ব্যাংক থেকে সুদভিত্তিক লোন নিয়ে ব্যবসা করলে তার সেই উপার্জনের উপরে যারা নির্ভরশীল তাদের কর্তব্য হলো, বিশেষ করে যাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদের কর্তব্য হলো নিজ উদ্যোগে তারা উপার্জনের একটা পথ বের করবেন এবং সেটার উপর তারা নির্ভরশীল হবেন। আর যারা নাবালিগ, অপ্রাপ্তবয়স্ক বা মহিলা তাদের এখানে কোনো দায় থাকবে না, গুনাহ হবে উপার্জনকারীর। সুলতানা সাদিয়া লিখেছেন, আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয়। অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্তে রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না, বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন। এই বিষয়ে কিছু বলুন প্লিজ। ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের উপরে সচেতন হতে বলেছে, সেটা মা হন, স্ত্রী হন, স্বামী হন, স্ত্রী হন, বাবা হন, ছেলে হন, সবার জন্য প্রযোজ্য। অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন। যে মা ছেলে তার হক আদায় করে সেই পরে তিনি সচেতন, সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কী সেটার পরেও তিনি সচেতন হতে হবে। তো এটার জানাশোনা নাই, আলোচনা নাই, এজন্যই কিন্তু আমাদের সমাজে আজকে দুরবস্থা। আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা, জানার চেষ্টা, শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না, নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি। সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি। এমডি আলামিন আপনি লিখেছেন, একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি কি একটি খাসি কোরবানি করলে আদায় হবে? একটা পরিবারের তরফ থেকে একজন ব্যক্তি কর্তা তিনি আদায় করলে পুরো পরিবারের তরফ থেকে আদায় হয়ে যাবে। ফোকায়ে হাম্বলি বা হাম্বলি মাযহাবের ফোকায়ে কেরাম বা সৌদি আরবের উলামায়ে কেরামের মত এটি। আর এমনিতে কোরবানি বিশুদ্ধ তো হয়েই যাবে যদি পরিবারের একজনের তরফ থেকে হয়। আর যদি বলেন যে না, একাধিক ব্যক্তির উপরে কোরবানি বর্তায়,
ধরুন একাধিক পরিবারের কর্তা, তারা দুজন মিলে একটা খাসি করেছেন, তাহলে তো জায়েজ হবে না, কারণ খাসি একজনের তরফ থেকেই হবে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক লিখেছে, সংসার ভাঙছে তাসের ঘরের মতো, দ্বিগুণের বেশি বিচ্ছেদ আবেদন নারীদের। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার ব্যাপারে আপনি দম্পতিদের কি পরামর্শ দিবেন? আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি। দাম্পত্য কলহ থেকে মুক্ত থাকার জন্য আমাদের ইসলাম চর্চা করতে হবে, ইসলামের শিক্ষা বাড়াতে হবে, এটা ব্যাপকভাবে বিস্তার ঘটাতে হবে। যদি আমরা এটা না করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে যে অধঃপতন সেটা আরও ব্যাপক আকার ধারণ করবে। এজন্য আমি বলবো যে স্বামী স্ত্রী প্রত্যেকের প্রতি কর্তব্যপরায়ণ যেন হন, সেজন্য তাদেরকে দিনমুখী হতে হবে, কারণ হাদিসমুখী হতে হবে। যদি কোনো স্বামী স্ত্রী এবং কোনো আপনার ব্যক্তি তারা যদি দায়িত্বশীল হন, তারা যদি দিনমুখী হন, ইনশাআল্লাহ বিদিনে তাদের দ্বারায় একজন আরেকজনের দ্বারায় হক নষ্ট হবে না। সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, মিফতাহুল জান্নাত ফাইজা আপনি লিখেছেন, আমার মা বাবা বেঁচে নাই এবং আমি স্টুডেন্ট, আব্বুর জমি এবং ব্যাংকে কিছু টাকা আছে যা আমার হাতে নাই, এখন আমার কোরবানি দিতে হবে কিনা? আপনার কাছে মৌলিক যে প্রয়োজন সেটার অতিরিক্ত নেশাব পরিমাণ নিজস্ব সম্পত্তি যদি থাকে তাহলে কোরবানি আপনার উপরে বর্তাবে, আর যদি সেটা না থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে না। এটা হলো মূল বিষয়। অথবা এটা আপনি মিলিয়ে নেন যে আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটা নেশাব পরিমাণ কিনা, অর্থাৎ সেটা আপনার 83 গ্রাম রূপা কিংবা 52.5 ভরি রূপা কেনার মতো টাকা, যেটা 80-85 হাজার টাকা প্লাস মাইনাস হয়ে থাকে আজকালকার বাজারে, সেরকম টাকা আপনার কাছে অতিরিক্ত আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হবে, যদি না থাকে তাহলে নেই। এম ইসরাফিল লিখেছেন, কারো যদি আকিকা দেয়া না থাকে সে কি কোরবানি দিতে পারবে? আকিকা না দেয়া থাকলে কোরবানি দেওয়া যাবে না এমন কোনো কথা নেই, বরং আকিকা দেয়া না থাকলেও কোরবানি দিতে পারবেন। ছোটবেলায় মা মারা যাওয়ার পর আমি নানা বাড়িতে বড় হয়েছি, আর আমার বড় ভাই খালার কাছে থেকে ইউকেতে বড় হয়েছে। আমি নানা বাড়ি থেকে কিছু জমি পেয়েছি। ভাই প্রায় 30 বছর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি এবং 2001 সালে ইন্তেকাল করেন। তার কোনো সন্তান নেই এবং ভাবি এখনও আমার সঙ্গে যোগাযোগ করেননি। এখন জানতে চাই, ভাইয়ের সম্পদে ভাবি কি পরিমাণ অংশ পাবেন এবং কিভাবে তা তার কাছে হস্তান্তর করব? আপনার ভাই মারা যাওয়ার পর আপনার ভাইয়ের সম্পদে আপনার ভাবির হিস্সা হবে, যা সম্পদ আপনার ভাই রেখে যাবেন তার 4 ভাগের 1 ভাগ যদি সন্তান সন্ততি আপনার ভাই না রেখে যান। আর যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে স্ত্রী হিসাবে আপনার ভাবি পাবেন হলো 6 ভাগের 1 ভাগ। তাহলে এটা ভ্যারি করবে সন্তান থাকা না থাকার উপরে। যদি থাকে তাহলে 6 ভাগের 1 ভাগ, আর যদি না থাকে তাহলে 4 ভাগের 1 ভাগ সম্পদ পাবে আপনার ভাবি। কীভাবে পৌঁছাবেন সেটা পদ্ধতি আপনাকে বের করতে হবে, তার সাথে যোগাযোগ করবেন। তিনি যোগাযোগ না করলেও স্বপ্নদিত হয়ে তার প্রাপ্য অধিকার তার কাছে পৌঁছে দেওয়া আপনার কর্তব্য। মিয়াডি থেকে আপনি লিখেছেন, আমার মেয়ের নাম আমাতুল্লাহ তাইবা রেখেছি, এটার অর্থ ঠিক আছে কিনা? হ্যাঁ, সুন্দর অর্থ। আমাতুল্লাহ মানে আল্লাহর বাঁধি, তাইবা মানে পবিত্রা, খুব সুন্দর অর্থ, রাখতে পারেন। শুধু আমাতুল্লাহ রাখলেই হয়, তাইবা আলাদা আরেকটা নাম রাখার দরকার নেই। প্রয়োজনে আপনার নামের অংশ বা মেয়ের বাবার নামের অংশ বা বংশের নামের অংশকে শেষে জুড়ে দিতে পারেন, সেটা ঠিক আছে। আজিজ মোহাম্মদ আপনি লিখেছেন, দেশের বেশ কয়েকটি শীর্ষ কলেজের শিক্ষার মান অনেক ভালো হলেও এগুলো খ্রিস্টান মিশনারি পরিচালিত, নামলঘু পরিবেশে খ্রিস্টীয় প্রভাব রয়েছে। মুসলিম শিক্ষার্থীদের এখানে পড়া বা ভর্তি হওয়া ব্যাপারে ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? যদি আপনার দিন ইমানকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না বলে আপনার সে কনফিডেন্ট থাকে, তাহলে মৌলিকভাবে এখানে পড়ালেখা নাজায়েজ বা হারাম নয়। তবে যদি আপনার দিন ইমান প্রভাবিত হতে পারে বলে মনে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার দিন রক্ষার খাতে সেটা অ্যাভয়েড করতে হবে।